আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা যে কোনো একটি কম্পিউটার ব্যবহার করে অনলাইনে জন্ম সনদের জন্য আবেদন করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারের সার্চ বক্সে বা ইউআরএল এ গিয়ে টাইপ করবেন bdris.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর মেন পেজটি চলে আসবে। এখন আপনি ক্লিক করবেন জন্ম সনদে। জন্ম সনদে ক্লিক করলে আপনি নিচে একটি অপশন পাবেন জন্ম নিবন্ধন আবেদন। আপনি এখানে জন্ম নিবন্ধন আবেদনে গিয়ে ক্লিক করবেন। উপরে একটি অপশন পাবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চাচ্ছেন। আপনি দুইটি উপায়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। একটা হচ্ছে জন্মস্থান ঠিকানায়, আরেকটা হচ্ছে স্থায়ী ঠিকানায়। আপনি যদি জন্মস্থান ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চান তাহলে জন্মস্থানে সিলেক্ট করে পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন, এবং আপনি যদি স্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধন সনদটি করতে চান সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানা ক্লিক করে পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। এখন আমি জন্মস্থানে ক্লিক করে আমি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করছি। ক্লিক করার পর মূল পেজটি চলে এসেছে। নিবন্ধাধীন ব্যক্তির পরিচিতি নিচে আপনি একটি অপশন পাবেন নামের প্রথম অংশ বাংলায়। আপনার নামটি যদি হয়ে থাকে মোহাম্মদ কাউসার তাহলে প্রথম অংশ দিবেন মোহাম্মদ এবং শেষ অংশ দিবেন কাউসার। এরপর নিচে একটি অপশন পাবেন নামের প্রথম অংশ ইংরেজি। নামের প্রথম অংশ ইংরেজি এবং শেষ অংশ ইংরেজি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন জন্ম তারিখ। আপনি জন্ম তারিখটি যদি আপনি এখানে গিয়ে ক্লিক করেন আপনি একটি ক্যালেন্ডার পাবেন। এখানে আপনার জন্ম সালটি উল্লেখ করে দিতে হবে। জন্ম তারিখটি ঠিক করে দেওয়ার পর আপনার জন্ম সালটি যদি 2001 পূর্ব হয় তারপর আপনার অন্য ডকুমেন্টস কী কী ডকুমেন্টস দিতে হবে তার একটি মেসেজ চলে আসবে, এবং আপনার বয়স যদি 0 থেকে 45 দিনের মধ্যে হয় তারপর আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তার একটি মেসেজ চলে আসবে। যেহেতু আমার এই বয়সটি দেওয়ার কারণে বয়সটি হচ্ছে 1 বছর, সেই জন্য আমার এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। আপনার জন্ম সালটি ঠিক করার পর আপনার মেসেজ চলে আসবে আপনার কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে। নিচে আমরা দেখতে পাবো যে ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি। এর মানে হচ্ছে ইপিআই কার্ড অর্থ হচ্ছে আপনার টিকা কার্ডটি এখানে অ্যাটাচ করতে হবে। দ্বিতীয়ত আপনার খাজনা বা কর পরিশোধের রসিদ কি আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। এই দুটি ডকুমেন্ট যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি আমার কাছে আছে এই ডকুমেন্টটি গিয়ে আপনি এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন যে পিতা মাতার কততম সন্তান। আপনি যদি এখানে গিয়ে আপনার কততম সন্তানটি উল্লেখ করে দেন, তারপর নিচে একটি অপশন পাবেন লিঙ্গ। আপনি লিঙ্গ এখানে ঠিক করে দিতে হবে। ঠিক করে দেওয়ার পর নিচে একটি অপশন পাবেন জন্মস্থানের ঠিকানা। আপনার জন্মস্থানের ঠিকানা এখানে আপনি টাইপ করে দিবেন। আপনার জন্মস্থানের ঠিকানাটি টাইপ করে দেওয়া হয়ে গেলে একটি অপশন পাবেন পরবর্তী। আপনি এখন পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন পাবেন জন্ম নিবন্ধন নম্বর, মানে হচ্ছে পিতার জন্ম নিবন্ধন নম্বর আপনাকে দিতে হবে। এখানে এই জন্ম নিবন্ধন নম্বরটি লাগার কারণ হচ্ছে এখানে আপনার বয়স 1 বছর। এর মানে হচ্ছে আপনার জন্মসালটি যদি 2001 পূর্বে হয় তাহলে আপনার পিতামাতার এখানে জন্মসালটি প্রয়োজন নেই। আর আপনার জন্মসালটি যদি 2001 পরে হয় তাহলে অবশ্যই আপনার পিতামাতার জন্মসালটির প্রয়োজন হবে, কারণ পিতামাতার জন্মসালটির মধ্যে যেভাবে ইংরেজি নাম বাংলা নাম রয়েছে ঠিক সেমভাবে আপনার পিতামাতার নামটি আপনার জন্ম তারিখে চলে আসবে। এখানে আমি পিতার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিচ্ছি। তারপর নিচে একটি অপশন পাবেন জন্ম তারিখ। আপনি এখানে জন্ম তারিখটি দিয়ে দিবেন। জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে অটোমেটিক আপনার সার্ভার থেকে তথ্যগুলো চলে আসবে, বাকিগুলো আপনার পূরণ করা লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে মাতার জন্ম নিবন্ধন নম্বরটি আপনি এখানে টাইপ করে দিবেন। মাতার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটি দেওয়ার পর অটোমেটিক আপনার তথ্যগুলো চলে এসেছে। তারপর আপনি পরবর্তী বাটনে গিয়ে আপনি এখন ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি অপশন পাবেন যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। আপনার যদি স্থায়ী ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে গিয়ে টিক দিলে অটোমেটিক জন্মস্থানের ঠিকানার তথ্যগুলো এখানে চলে আসবে।
এখন আপনার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক না হয় তাহলে আপনি এখানে তথ্যগুলো পূরণ করে দিতে হবে। যেহেতু আমার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, তাহলে আমি বক্সে গিয়ে ক্লিক করব। তারপর নিচে আরেকটি অপশন পাবেন, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা কি একই? তাহলে আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি বক্সে টিক দিবেন, না হয় আপনার বর্তমান ঠিকানাটি এখানে টাইপ করে দিবেন। যেহেতু আমার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং জন্মস্থান ঠিকানা একই, সেজন্য আমি বক্সে গিয়ে টিক করব। আর আপনার যদি আলাদা আলাদা হয় আপনি টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন যে আবেদনটি কে করতে চাচ্ছেন, পিতা, মাতা না নিজ। আপনারা যদি আবেদনটি পিতা অথবা মাতা করে থাকেন, আমি যদি এখানে গিয়ে ক্লিক করি, পিতাতে ক্লিক করার পর অটোমেটিক আমার তথ্যটি চলে এসেছে। আর মাতাতে যদি ক্লিক করি অটোমেটিক মার নামটি এখানে চলে আসবে। আমি পিতা সিলেক্ট করে আমি এগিয়ে যাব। নিচে একটি অপশন পাবেন সংযোজন। এখন আপনি জন্ম নিবন্ধনে যে নামটি দিয়েছেন সেই নামের এখন আপনার একটি কপি প্রয়োজন হবে। হতে পারে আপনি টিকা কার্ড অথবা আপনার সার্টিফিকেট বা যে কোনো একটি সনদের প্রয়োজন হবে। আমি যদি এখন সংযোজনে গিয়ে ক্লিক করি, ক্লিক করার পর আমি প্রথমে ইপিআই কার্ডটি সংযোজন করব। আমি যদি ইপিআই কার্ডটি সংযোজন করি সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন ইপিআই কার্ড বা টিকা কার্ডটি যখন আপনি মোবাইলের ছবি তুলবেন, অবশ্যই আপনার এই ছবিটা যাতে আপনার 50 কেবির মধ্যে হয় আপনি চেষ্টা করবেন। বেশি ফাইলটি বড় হলে আপনার ফাইলটি আপলোড হতে সমস্যা হবে। এখানে আপনার মূলত প্রবলেমগুলো হয়ে থাকে। এরপর আপনি যে ফাইলটি অ্যাটাচ করেছেন সেই ফাইলটির নাম কি এখন আপনাকে ঠিক করে দিতে হবে। এখন বলছে ফাইল টাইপ, এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, আমি বলেছিলাম যে আমি যে ফাইলটি আপলোড করেছি বা সংযোজন করেছি সেটা হচ্ছে ইপিআই কার্ড বা টিকা কার্ড। এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর ফাইল সাবজেক্ট টাইপ, ক্লিক করার পর নিচে ডান পাশে একটি অপশন পাবো স্টার্টে গিয়ে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর আমার ইপিআই কার্ডটি বা টিকা কার্ডটি সংযোজন হয়েছে। এখন আমার আরেকটি ফাইল সংযোজন করতে হবে, সেটা হচ্ছে ট্যাক্সের কাগজ। সংযোজনের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে আপনার বয়স অনুপাতে আপনার সংযোজন করতে হবে। আপনার বয়স আমি যখন 1 বছর দিয়েছি তখন কী কী ডকুমেন্টস লাগবে তা আমাকে এখানে সংযোজন করতে হবে। বয়স যখন আপনার 0 থেকে 45 দিনের মধ্যে হবে আপনার কোন কোন ডকুমেন্টস সংযোজন করতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার বয়স যদি আপনার 2001 সালের উপরে হয় আপনার কোন কোন ডকুমেন্ট সংযোজন করতে হবে তা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর সংযোজন করা হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন পরবর্তী। আপনি এখন পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনার যে ডকুমেন্টগুলো আপনি পূরণ করেছেন তা আপনি মিলিয়ে নেবেন। আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। আর যদি আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে পূর্ববর্তীতে গিয়ে ক্লিক করে ঠিক করে দিবেন। এখন নিচে একটি অপশন পাবো ইমেল, আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর আপনার এখানে ফোন নাম্বারটি আপনাকে দিতে হবে। আপনি যখন ওটিপি পাঠাবেন উপরে একটি মেসেজ আসবে সাকসেস। তবে খেয়াল রাখবেন আপনার এই নাম্বারটি সর্বোচ্চ আপনি 5 বার ব্যবহার করতে পারবেন। আমার একটি ওটিপি অলরেডি চলে এসেছে। ওটিপিতে 6 ডিজিট একটি নাম্বার ছিল, আমি এখানে এই বক্সে গিয়ে টাইপ করে দিব। ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনটিকে আমি ক্লিক করব। সাবমিট করার পর আপনার একটি মেসেজ চলে এসেছে সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়েছে। এখন আপনার একটি আবেদন নাম্বার পড়েছে, আপনি ইচ্ছা করলে আবেদন নাম্বারটি একটি স্ক্রিনশট নিয়ে আপনি প্রিন্ট করে এর সাথে আপনার ইপিআই কার্ড বা টিকা কার্ডটি এবং বাড়ির ট্যাক্সের কাগজটি আর পিতামাতার জন্ম নিবন্ধনটি জমা দিলেই আপনার একদিনে হয়ে যাবে আপনার জন্ম নিবন্ধন সনদ। এখন আপনাকে অবশ্যই নিচে একটি তারিখ দিয়েছে যে এই তারিখের মধ্যে আপনাকে সংশ্লিষ্ট নিবন্ধকের অফিসে কাগজটি জমা দিতে হবে। আপনি ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়েও নিতে পারেন অথবা আপনি একটি আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে পারেন। যদি আবেদনপত্রটি প্রিন্টকে ক্লিক করার পর আবেদন প্রিন্ট কপিটি না আসে তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনপত্র নম্বরটি আপনি এখানে কপি করে নেবেন। কপি করার পর আবার আপনি এখন চলে যাবেন জন্ম নিবন্ধন, গিয়ে আপনি এখানে গিয়ে ক্লিক করবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট। এখানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশন পাবেন আবেদনপত্রের ধরন, এখানে গিয়ে ক্লিক করবেন
জন্ম নিবন্ধনের জন্য আবেদন, আইডি নাম্বারটি ছিল, এখানে গিয়ে আপনি পেস্ট করে দিবেন বা নাম্বারটি টাইপ করে দিবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি টাইপ করে দিবেন। জন্ম নিবন্ধনটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি প্রিন্টে গিয়ে ক্লিক করবেন। প্রিন্টে গিয়ে ক্লিক করার পর অটোমেটিক আপনার প্রিন্ট কপিটি চলে আসবে। যদি আপনার আবেদন করার পর প্রিন্ট কপি না আসে তাহলে আপনাকে এভাবে প্রিন্ট করে নিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।